আজকের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। স্নোফলের দিনগুলোতে আমাদের সকালটা কেমনভাবে শুরু হয় আর সারাটা দিন আমি বাড়িতে একা একা কী করি সেই নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। এখন নেদারল্যান্ডসে ভীষণ পরিমাণে স্নোফল হচ্ছে। বাইরের দিকে তাকালেই মনে হয় একটা সাদা রঙের চাদর পুরো শহরে কেউ যেন বিছিয়ে দিয়ে গেছে। একটা ছোটোখাটো যুদ্ধ করে এখন আমার নেদারল্যান্ডসের সকালগুলো শুরু হচ্ছে। মানে এখন এখানে এত ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠে লেপের ভেতর থেকে বেরানোই সেটাই যেন এক যুদ্ধ জয়ের ব্যাপার। ঘুম থেকে উঠে শীতকালে সব থেকে প্রথমে যে কাজ হয় গরম জল করা আর বাড়ির হিটারটাকে ঠিক করে দেওয়া, কারণ রাত্রেবেলায় বন্ধ করে শোয়া হয় আর সকালে উঠে ঘরটা যেন একটা আস্ত ফ্রিজ হয়ে থাকে। যার জন্য প্রথমেই আমি এই হিটারটাকে চালিয়ে নিলাম আর 21 ডিগ্রি মতো করলাম তাপমাত্রাটাকে। এরপর চলুন 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘরটা ধীরে ধীরে গরম হয়ে যাবে। আজকে টেম্পারেচার দেখাচ্ছে এখানে 0, বাট ফিলস লাইক -6। মানে বুঝতে পারছেন বাইরে বেরোতে গেলে কত পরিমাণে জামা কাপড় পরলে এই ঠান্ডা মানানো যাবে। হিটারে জল গরম করে নিলাম, 1 কাপ মতো জল নিয়েছি। আর এইদিকে জিরে, ধনে, জোয়ান আর মৌরি 4টে একসাথে গুঁড়ো করা আছে। মাঝে মধ্যে এটা দিয়ে 1 কাপ চায়ের মতো খেয়ে নিই। সকাল সকাল আর চা খেতে ভাল লাগে না, আর চা খেলেও সেটা খেতে হবে দুধ চা। দুধ চা ছাড়া আমি চাকে না একদমই চা বলে মনে করি না, তাই খুব একটা বেশি খাইও না। আজকে সোমবার আর ওর যেহেতু অফিস আছে, তো যাই হোক ওকে তো অফিসে যেতেই হবে। ঝড় বৃষ্টি তুফান তুষার ঝড় যাই চলে আসুক, আজকের বাইরের টেম্পারেচারও বেশ কম আর ওইদিকে স্নোফলও হবে বলছে। তাও অফিস যেহেতু যেতে হবে, আমি এদিকে ওর জন্য টিফিন বানাচ্ছিলাম। প্রথমেই পাউরুটিগুলোকে আমি ভালো করে একটু স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে হার্ড বানিয়ে নেব। তারপর এর মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, যত রকমের স্যালাড আছে সব কিছু দেবো। আর এই অলিভও ছিল, এইটাও একটু দিয়ে দেব, তাহলে স্বাদটা একটু অন্য রকমের হবে। আর একটা ডিমও ভেজে দেব, তাহলে খাবারের মধ্যে সব কিছুই সমান থাকলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার। এমনিতে যাওয়ার সময় তো আমাদের বাড়ির সামনেই মেট্রো স্টেশন, তো যাওয়ার সময় 5 মিনিট মতো হাঁটলেই হয়ে যায়। কিন্তু অফিসে পৌঁছাতে গেলে মেট্রো স্টেশন থেকে নেমে প্রায় 15 মিনিট মতো হাঁটতে হয়। এই ঠান্ডার মধ্যে 15 মিনিট মতো হাঁটা মানে বেশ অনেকটাই। এই ঠান্ডার মধ্যে হেঁটে যাওয়াটা কিন্তু বেশ কষ্টেরই একটা ব্যাপার। আর বরফ পড়লে রাস্তা আরও পিচ্ছিল হয়ে যায় আর স্পিডে হাঁটাও যায় না, তার জন্য আরও একটু সময় নিয়ে যেতে হয়। তার জন্য আমাকেও একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। এরম স্যান্ডউইচের সাথে কিন্তু অরিগ্যানো, চিজ এগুলো ভীষণ ভালো যায়। আর এখানের ডিমগুলো খেতে না আমাদের ওইখানের মতো হয় না, আমার মনে হয় ওখানের ডিমগুলোর স্বাদ আরও অনেক ভালো হয়। ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। মাঝে মধ্যে তো আমি আগের দিন টিফিন বানিয়ে রাখি, যেমন ফ্রাইড রাইস, চাউমিন বা পাস্তা ওইগুলো। তবে এরম স্যান্ডউইচ টাইপের টিফিনগুলো তো আগের থেকে বানানো যায় না, তাই দিনের দিনই বানাতে হয়। মায়োনিজ আর একটু কেচাপ দিলাম যাতে একটু নরম নরম হয়। আর এরপর আগের থেকে কেটে রাখা স্যালাড, গাজর, টমেটো, চেরি টমেটো নিয়েছি আজকে, ক্যাপসিকাম, ধনেপাতা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমাদের ওইখানে তো গোলমরিচ গুঁড়ো বা গোটা গোলমরিচ পাওয়া যায়, এখানে এরম টাইপের কৌটোগুলো পাওয়া যায়। বেশ সুবিধাই হয়, গুঁড়ো দরকার হলে গুঁড়ো করে নেওয়া হয়, না হলে গোটাও ব্যবহার করতে পারি। এরপরে ডিম ভাজাটা ওপর থেকে দিয়ে দেব। যাই হোক, এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর টিফিনের মধ্যে দিয়ে দেব, আর অফিসে ওর যখন খাওয়ার টাইম হবে তখন মাইক্রো ওভেনের মধ্যে গরম করে নেবে। এখানকার সমস্ত অফিসে সব রকমেরই ব্যবস্থা থাকে। আর ওইদিকে ও বেরিয়েও গেল, ওই যে আমাদের মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে যাবে 10 মিনিট মতো, তারপর সেখান থেকে 15 মিনিট হাঁটা।
10 মিনিট হলো বেরিয়েছে আর এইদিকে কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে। দেখুন কি অবস্থা। আর আজকে সারাটা দিন ভীষণ স্নোফল হবে বলছে। আমাদের ঘরে বড় বড় দুটো জানালা আছে আর যেখান থেকে বাইরেটা তো সুন্দর দেখা যায়। তাই এখন আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি আর সাথে কিছু এডিটিংয়ের কাজ আছে, ভয়েস ওভার দিতে হবে, আপনাদের কমেন্টের রিপ্লাই, এই সমস্ত টুকটাক কাজগুলো এখন আমি করে নিচ্ছি। এরপরে চলুন আপনাদেরকে নিয়ে সাথে করে যাব বাজারে। যতই হোক ঘরের দৈনন্দিন জীবনের কাজ তো অবশ্যই আমাদেরকে দিনের পর দিন করে যেতেই হবে, সে বাইরে স্নোফলই হোক আর ঝড়ই চলে আসুক। এখন ডাস্টবিনটা ফেলে দেব, তারপর সোজা যাব বাজারে, যার জন্য আমি জুতো পরে নিচ্ছি। আর এই স্নোবোর্ডগুলো পরতে না বেশ অসুবিধা হয়। নেদারল্যান্ডসে এতটা বেশি পরিমাণে স্নোফল নাকি অনেক বছর পরে হয়েছে। আগের বারও তো আমি এখানে ছিলাম, তবে এতটা স্নোফল, এতটা ঠান্ডা অনুভব করিনি। এইবারে যেন ঠান্ডা প্রচণ্ড বেশি। আজকে সকাল থেকে লাগাতার স্নোফল হওয়ার জন্যে সব জায়গাতেই অরেঞ্জ অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা আছে, যাতে সবাই গাড়ি আসতে চালায়। প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, ট্রেন ক্যান্সেল হচ্ছে। দেখুন এখানে সাইকেলটার অবস্থা, সে প্রায় বরফের নিচে কবরাস্থিত হতেই চলেছে। তবে গাড়িগুলো আজকে না প্রচণ্ড বেশি স্কেট হচ্ছে, যার জন্যে সবাই ভীষণ আস্তে আস্তে যাচ্ছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই সময় তো রাস্তায় ঘাটে সব জায়গাতেই বরফের যা পরিমাণে চূড় জমা হয়েছে, তাতে ধীরে সাবধানে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের হাঁটার সময়ও বেশ অনেকটাই কনসার্ন থাকতে হয়, যাতে আমরা উল্টে না পড়ে যাই। প্রচণ্ড ঠান্ডা জানেন, পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। বাইরে কিছুতেই থাকা যায় না। 10 মিনিট বাইরে বেরোলেই মনে হয় যেন জীবনটা একেবারে ওষ্ঠাগত। এখন তো আমি একদম আমাদের বিল্ডিংয়ের নিচেই আছি, আর এখান থেকে হাঁটা পথে প্রায় 20 মিনিট মতো আমাকে যেতে হবে বাজার করার জন্যে। এমনিতে সামনের দোকানটাতেই আমি যাচ্ছি, তবে যেদিন স্যাটারডে মার্কেট বসে সেদিন আরও খানিকটা দূরে যেতে হয়। দেখুন অল্প অল্প রোদ উঠেছে। এখানকার ওয়েদার না এমনই, এই রোদ, এই বৃষ্টি, এই বরফ। আগে যেখানে একটা জ্যাকেট পরলেই হয়ে যেত, এখন সেখানে অনেক রকমের ড্রেস, জুতো, জামা পরতে হয়। আজকের টেম্পারেচার -6 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। তবে স্নোফলটা একটু কমেছে, তবে বিকেল থেকে আরও একই রকমভাবে স্নোফল হবে বলছে। এই সাইডের স্নোগুলো এখন ভীষণ। আজকে যদিও আমি স্নো বুটগুলোই পরে এসেছি, যার জন্যে পড়ে যাওয়ার খুব একটা ভয় নেই, তবে রাস্তাটা আজ ভীষণ স্লিপারি, যখন তখন মানুষ পড়ে যেতে পারে। তবে এই যে যেখানে নতুন স্নোফল হয়েছে বা মানুষ পা দেয়নি, সেই জায়গাগুলোতে হাঁটলে কোনো ভয় নেই। সকালের আবহাওয়া আর দুপুরের আবহাওয়ার মধ্যে কত পার্থক্য দেখেছেন? সকালে স্নোফল হয়ে চারিদিক কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, আর এখন হঠাৎ করে রোদের দেখা পাওয়া গেছে। বাইরে বেরোতেই এমন কনকনে একটা হাওয়া দিচ্ছে, যদিও যা যা পরার সবই পরে এসেছি। ম্যারিনো উল থেকে শুরু করে নেক ওয়ার্মার, সাথে 3টে টুপি, 2 জোড়া গ্লাভস, 2 জোড়া মোজা। তাও আর কি, ঠান্ডা কি আর হার মানে নাকি? বরফের উপর হাঁটতে গিয়ে কেমন একটা মচমচ আওয়াজ হচ্ছে, আর এই বরফগুলো হাত দিতে না ভীষণ ভালো লাগছে। যদিও এখনই আমার গ্লাভসটা ভিজে যাবে আর আমি ঠান্ডায় পাগল হয়ে যাব, তাও নিজেকে কি আটকানো যায়? এবারের শীতকাল সত্যি আমাদের সবাইকে ভীষণ অবাক করেছে। আজকে রাস্তাগুলো বেশ স্লিপারি হয়ে আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সাবধানে ধীরে হাঁটতে হবে। যদিও আজকে আমি স্নো বুটই পরে এসেছি, যাতে রিস্ক একটু কম থাকে, কারণ এত ভিডিও দেখলাম আমি আজকে পড়ে। দোকানের সামনে আমি অলমোস্ট চলে এসেছি। এইদিকে সব দোকান আছে পরপর, আর এই সাইডটাতে আছে নর্মাল বাড়ি ঘর, বা সামনেই তো রটারডাম পোর্ট।
রটারডাম পোর্ট হচ্ছে ইউরোপের লার্জেস্ট পোর্ট। তো চলুন, ওই যে স্থানে যাব আমি এখন, দেখাচ্ছি দাঁড়ান। অ্যালবার্টাইনে এসেছি, আর এই দোকানটা এখানে প্রায় সমস্ত জায়গাতেই আপনি পেয়ে যাবেন, যেখান থেকে চিজ, দুধ, দই, ব্রেড, বাটার, ডিম এই সমস্ত কিছু আমরা নিয়ে থাকি। জিনিসপত্র ভীষণ ভালো হয়, তবে অন্য সমস্ত দোকানের তুলনায় এখানে জিনিসপত্রের দাম খানিকটা পরিমাণে বেশি হয়। তবে এখানে অনেক সময় অনেক কিছুর ওপরে অফার থাকে, তারপর বোনাস কার্ড থাকে, যেটা ইউজ করে আপনি সেই অফারটা অ্যাভেল করতে পারেন। এরকম বিভিন্ন কিছু আছে, আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবেন। এই বার্গারের চিজটাই আমরা খাই, তবে এটা নয়, আমরা যেটা খাই সেটা না পেলাম না, তাই এটাই নিতে হলো। এমনিতে আমরা অ্যালবার্টাইন যেগুলো বানানো সেই জিনিসগুলো খুব একটা বেশি কিনি না, অন্য ব্র্যান্ডেরগুলো কিনতে প্রেফার করি। চলুন তো দেখি অলিভের দিকটাতে, এখানে ভীষণ সুন্দর অলিভ পাওয়া যায়, আর অলিভ খাওয়াও তো ভালো। আর এই হলো চিজের সেকশন, চিজ তো আর বলতে হবে না। আর এই যে অলিভেও দেখছি আজকে ছাড় আছে, দুটো অলিভ নিলে 4 ইউরো লাগবে, মানে ভারতীয় টাকায় প্রায় 400 টাকা মতো। ভীষণ ঠান্ডা লেগেছে, আর বাইরে বেরোবো না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যাতে আমার পরের সমস্ত নতুন